হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমএস কুকিং। তো আজকে আমি মায়ের হাতের স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। তো এটা কোনো মিষ্টির দোকানে পাওয়া যাবে না। আর এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে হয়। আমার মায়ের খুব পছন্দের একটা রেসিপিই বলা চলে, আর আমাদেরও খুবই প্রিয় এই রেসিপিটি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, মিষ্টির দোকানে খুঁজলেও কিন্তু এই রেসিপি পাবেন না। তো প্রথমে প্রেসার কুকারের মধ্যে 500 গ্রাম ডাল নিয়ে আর এটাকে সিটি মেরেছি 5 থেকে 6টা। তো ডালটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো ডালটা দেখতেই পাচ্ছেন ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালের কিন্তু সন্দেশটা কিন্তু আমার বেশ প্রিয়। তো মা এটা কিন্তু খুবই ভালো বানায়, আর আমার মা কিন্তু এই সন্দেশ আর পিঠের রেসিপি কিন্তু খুব ভালো বানায়। তো আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু বেশি পরিমাণ ডাল, তো সেহেতু হচ্ছে অনেকবার মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া হয়েছে 2 থেকে 3 বার। এখানে 500 গ্রাম ডালে 2 কিলো চিনি অ্যাড করেছি। তো এখানে হাতের সাহায্যে চিনি আর ডালটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে, যেহেতু বেশি পরিমাণ তাই জন্য হাত দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো এটা আমার মাই করেছিল, আর মা কিন্তু এই রান্নাগুলো খুবই ভালো করে। এটা কিন্তু একটা সন্দেশের রেসিপি, আর কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, সুস্বাদু হয়। তো মায়ের হাতের কে কে রান্না খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তারপরে উনানের মধ্যে ডালটাকে আর চিনিটাকে, যেটা মিশ্রণটা তৈরি করেছিল সেটাকে একেবারে খুন্তি দিয়ে নাড়ছে, আর একটা চিনিগুলো গলছে, ডালের সঙ্গে মিক্সড হচ্ছে। আর এরকমভাবে কিন্তু উনুনটাকে কম আঁচের মধ্যে রেখে কিন্তু এই মিশ্রণটা তৈরি করছে। আর এটা মাই বানাচ্ছিল, আর এটা আমার মায়েরই হাত। তো মা ভালোই বানায়, এইগুলো খেতে কিন্তু আমরা বেশ পছন্দ করি। তো এই লিকুইডটা বানাতে বেশ টাইম লাগবে। তো লিকুইডটা বানিয়ে ডাল আর চিনি যে মিশ্রণটা, এখানে মা জেঠিমাই আছে আমাদের। মা জেঠিমা দুজনেই তৈরি করছে, যেহেতু বেশি পরিমাণ তাই জন্য। তো এখানে ডাল আর চিনিটা মিশ্রণটা হতে বেশ টাইম লাগছে। তো এটাকে একেবারে তো বেশি মিডিয়ামের মধ্যে রেখেই করতে হচ্ছে, আর যেহেতু উনানে হচ্ছে তাই জন্য কম কম জাল দিতে হচ্ছে। আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তাই জন্য মা একার পক্ষে সম্ভব নয়, এই জন্য জেঠিমা দুজনেই নাড়ছে। তো এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু চিনিটা আছে 2 কিলো আর ডালটা 500 গ্রাম। আর এইরকম জাল দিতে দিতে এরকম একটা আকার ধারণ করবে। তো একেবারে ফুটতে শুরু করেছে, আর কিন্তু এবারে কিন্তু মিশ্রণটা হয়ে আসছে। তো এবারে এরকমভাবে নেড়ে নেড়ে একদম পাকটা তৈরি করে নিতে হবে। তো কারা কারা এই ডালের সন্দেশ বানাতে পারো কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আর যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই কিন্তু রান্নাটি অনেক অনেক শেয়ার করবেন। তো কালারটা খুবই সুন্দর এসছে কালারটা। আর এই ডালের সন্দেশটা কিন্তু খেয়েছি প্রচুরবার, কিন্তু বানাতে কোনোদিন দেখিনি। মা বানিয়ে দেয়, আমরা খাই, তো বানাতে দেখিনি, এই ফার্স্ট টাইম আমরা দেখলাম। আর যখন পাকটা তৈরি করবে তখন কিন্তু ঠিক এরকম খুন্তি দিয়ে আর ধার থেকে এরকমভাবে কিন্তু নেড়ে নেড়ে কিন্তু সন্দেশের পাকটা আনতে হবে। তো আজকের ফুল ওয়াচ করে দেখলাম যে মা কেমনভাবে ডালের সন্দেশটা বানায় আর কতটা কষ্ট করেই বানায়। আর খেতে কিন্তু খুব ভালো লাগে, খাওয়ার সময়ই খাইতাম, তবে দেখতাম না কোনোদিন বানানোটা। তো এরকমভাবে নেড়ে নেড়ে পাকটা তৈরি করছে। উনান থেকে কিন্তু নামিয়ে নিয়েছে, গরম অবস্থায় কিন্তু পাকটা তৈরি করছে। দেখতে খুব সহজ মনে হলেও যথেষ্ট কঠিন জিনিস এটা।
আর কন্টিনিউ যেহেতু হাতটা নাড়তে হচ্ছে, হাতটা বেশ যন্ত্রণা হচ্ছে। তো এরকমভাবে কিন্তু সন্দেশটা বানাতে হবে। আর এই যে অল্প অল্প করে পাকটা তৈরি করে নিচ্ছে আর এইরকমভাবে কড়ার ধারে রেখে দিচ্ছে। আর পাকটা ঠিকঠাক হয়েছে কি দেখছে, একবার মা করছে, একবার জেঠিমা করছে। আর এই সন্দেশ কিন্তু মিষ্টি দোকানে খুঁজলেও এরকম স্বাদের সন্দেশ কিন্তু পাবেন না। তো যদি আপনারা বানাতে চান অবশ্যই এই রেসিপিটি ফলো করুন, একেবারে পারফেক্ট বানাতে পারবেন ডালের সন্দেশ। তো পাকটা কেমনভাবে করছে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে সন্দেশের পাকটা কেমন হচ্ছে। আর দারুণ কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগছে। তো এরকমভাবেই কিন্তু পাকটা আনতে হবে ডালের সন্দেশের। এটা কিন্তু একটু ধৈর্যরও পরীক্ষায় বলা চলে। ধৈর্য দিলে কিন্তু তবে সন্দেশটাও কিন্তু ভালো হবে। ধৈর্য দিয়েই এই কাজগুলো করতে হবে। তো যদি এটা একটু বেশি পরিমাণ আছে, ওই জন্য একটু বেশি টাইম লাগছে। আপনারা যদি করতে চান ঝটপট কিন্তু করে নিতে পারেন। আর এই রেসিপিটি ফলো করলে অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু পারফেক্ট সন্দেশ হবে। আর মা কিন্তু ভালোই বানায়, আর জেঠিমাও কিন্তু ভালো বানায়। তো পাকটা কেমনভাবে করছে, একবার মা করছে, একবার জেঠিমা করছে, দুজনে মিলেই করছে। আর এরকমভাবে পাকটা আনছে। মা এই রেসিপিগুলো বানাতে খুবই ভালোবাসে। আর এই রেসিপিগুলো কোনো পূজার সময় কিন্তু বেশ বানায় মা। দুর্গা পূজা বল, লক্ষ্মী পূজা বলে এই রেসিপিগুলো কিন্তু বেশ বানায় মা। তো ঘরে এই সন্দেশটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সন্দেশ কিন্তু মিষ্টি দোকানের সন্দেশের স্বাদকেও হার মানায়। খুবই ভালো লাগে এই সন্দেশগুলো খেতে। তো পাকটা এরকমভাবেই বানাচ্ছে। তো পাকটা এরকমভাবে পুরো বানিয়ে নিয়েছে। আর এরকম একটুখানি হাওয়াই লেগেছে, হাওয়াতে মনে হয় বসে বসে গেছে। তো পাকটা ঠিকঠাকই হয়েছে। এবারে হাত দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছে, যেহেতু গরম আছে ওই জন্য খুন্তি দিয়েই নাড়ছে। তারপর একটা থালার মধ্যে করে নিয়েছে, থালার মধ্যে নিয়ে একটু জল হাত করে নিয়েছে, নিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছে, সুন্দর করে মাখিয়ে নিচ্ছে মানে সন্দেশের যে পাকটা। এবারে এরপরে একটা ছাপা নিয়েছে, তার মধ্যে দিয়ে অল্প অল্প করে গোল গোল করে সেটাকে সন্দেশের আকার দিয়ে দিচ্ছে। ছোটোবেলায় যখন মা বানাতো তখন আমরা বলতাম মা একটা দেবে, আমরা ওরকম বানানোর চেষ্টা করতাম, কিন্তু ভালো হতো না। দেখতে কিন্তু খুবই সহজ, মা দিচ্ছে আবার তুলে নিচ্ছে। আমরা ছোটোবেলায় কিন্তু খুবই বলতাম যে ওটা বানাবো। তো এটা দেখে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা ছোটোবেলায় এখনকার থেকে আরও বেশি বানায়। তো 500 গ্রাম ডালে কত সন্দেশ হয়েছে দেখতেই পাচ্ছেন। আর যদি এরকম বানাতে চান অবশ্যই এই রেসিপিটি ফলো করুন। কত সন্দেশ হয়েছে 500 গ্রাম ডালের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে আর একেবারে সফট হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।